আগে মনে করতাম যে যেসব দম্পতির সন্তান হচ্ছে না সেক্ষেত্রে বোধহয় গ্রামাঞ্চলে বা মফস্বল শহরের দিকেই নারীদেরকে দোষারোপ করার প্রবণতাটা বেশি। কিন্তু না, দেখলাম যে আসলে যারা আরবান এরিয়াতে বা শহরাঞ্চলে বা মেট্রোপলিটন সিটিগুলোতে, যেটাকে আমরা বলি ঢাকা হোক বা বড় বড় শহরগুলোতেও কিন্তু শিক্ষিত পরিবারের মাঝখানেও তো একটা প্রবণতা আছে যে অনেকদিন ধরে সন্তান হচ্ছে না, বিয়ে করার পরেও বা ট্রাই করছে, হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ওয়াইফদেরকে কিংবা স্ত্রীদেরকে বা নারীদেরকে দোষারোপ করা হচ্ছে। কিন্তু আপনি কি জানেন যে আসলে অধিকাংশ ক্ষেত্রেই নারীদেরকে সন্তান না হওয়ার পিছনে বা দেরিতে হওয়ার পিছনে কিন্তু পুরুষের ভূমিকাটাই বেশি থাকে। এটা হয়তো অনেকে জানেন না, আবার অনেকে হয়তো জেনেও ব্যাপারটাকে অন্যভাবে এটাকে প্রতিস্থাপন করেন আর কি। তো দেখা যায় যে পুরুষের বেশ কিছু সমস্যা হতে পারে। তার সিমেন অ্যানালাইসিসে প্রবলেম হতে পারে, তার দেখা যাচ্ছে যে সিমেনের ভিসকসিটি কম থাকতে পারে, ইমমোটাইল বেশি থাকতে পারে, নেক্রোজোস্পার্মিয়া থাকতে পারে। এছাড়াও দেখা যায় যে অ্যাস্থেনোজোস্পার্মিয়া, অনেকগুলো কঠিন কঠিন শব্দ বললাম। এই কথাগুলো, এই জিনিসগুলো হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে অনেক সময় যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চা কাচ্চা হতে দেরি হয়, কিংবা দেখা যাচ্ছে ঠিক মতো তাদের ওভুলেশনটা হচ্ছে না, এগুলো হতে পারে। তো আগে একটু বলে নিই, এগুলো নিয়ে হতাশ হবেন না পুরুষেরা বা যারা ভাইয়েরা আছেন তারা। এগুলির আধুনিক ট্রিটমেন্ট রয়েছে, খুব ভালো ভালো ওষুধ রয়েছে, বেশ ভালো ভালো থেরাপি রয়েছে, পিশট, শকওয়েভ, হরমোন থেরাপি, কিংবা সিমেন যদি কারো কোয়ান্টিটি কম থাকে সেটা বাড়ানোরও অনেক ওষুধ রয়েছে। অযথা নারীদের দোষ দেবেন না, অথবা অযথা স্ত্রীদেরকে দোষ দেবেন না। কুসংস্কারগুলো থেকে বেরিয়ে আসুন। আপনার দম্পতির আসল সলিউশন হচ্ছে বাচ্চা কাচ্চা হওয়া। তো সেক্ষেত্রে পারস্পরিক দোষারোপ কিংবা পারিবারিক কলহ করে তো আসলে কোনো লাভ নেই। সেক্ষেত্রে আমাদের উপযুক্ত চিকিৎসার প্রয়োজন। আর হ্যাঁ, এই চিকিৎসা নিতে গিয়ে কিন্তু আপনার লজ্জার কোনো কারণ নেই। সমস্যা যে কারোই হতে পারে, আপনার সমস্যার জন্য কিন্তু আপনি দায়ী না সবসময়। তো সুতরাং আমরা চিকিৎসা নিব। যেমন গত পরশুদিন আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন। তারা দীর্ঘদিন ধরে মনে করছেন তার ওয়াইফের উনি অনেক টেস্ট করিয়েছেন, আল্ট্রাসাউন্ড করিয়েছেন, দেশে এবং দেশের বাইরেও বেশ কিছু জায়গায় দেখেছেন, কোনো সমস্যা হয় না। কিন্তু আমি প্রথম প্রশ্ন করলাম ওই ভাইকে যে আপনার কোনো পরীক্ষা কি আপনি করিয়েছেন? বললো না, আমি আমার কোনো পরীক্ষা কখনোই করাইনি। তো আমরা ওনার যেটা বীর্যের যে পরীক্ষাটা, সিমেন অ্যানালাইসিস, এটা একটু দেখি, আমি ওনার নাম ঢেকে রাখছি সবকিছু। পরে দেখা গেল যে টোটাল কাউন্ট অফ স্পার্মাটোজোয়া বলে একটা জিনিস আছে, টোটাল কাউন্ট। এই টোটাল কাউন্টটা যতটা থাকার কথা তার চেয়ে ওনার অনেক কম। এটা যদি 90 বা 80 বা 90 হলে আমরা আইডিয়াল মনে করি, তারা ওনার আছে 65। ওনার অ্যাক্টিভলি মোটাইল আরও বেশি থাকার কথা, মানে যতটুকু সচল থাকার কথা ততটুকু সচলের চেয়ে ওনার অনেক কম সচল রয়েছে স্পার্ম। এছাড়াও দেখা যাচ্ছে যে ওনার এখানে পাস সেল কম আছে। মরফোলজিক্যালি অনেকগুলো বীর্য বা স্পার্মই ওনার অ্যাবনর্মাল, মানে মরফোলজিক্যালি ঠিক নেই। তো সেক্ষেত্রে দেখেন ওনারা প্রায় 7টা বছর ওনারা বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন ট্রিটমেন্ট নিচ্ছেন, ওনার ওয়াইফকে ওনারা দোষ দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি কি পাওয়া গেল যে ওই ভাইয়ের মাঝখানে বা হাজব্যান্ডের মাঝখানেই সমস্যাটা বিদ্যমান। তো সেই ক্ষেত্রে আমরা ওনাকে ওষুধ দিলাম, দেখা যাক, আমরা ফলো আপ করবো, বাকিটা উপর আল্লাহ তাআলার ইচ্ছা। তো এভাবে করে দেখা যাচ্ছে যে অনেক পরিবারের কিন্তু আলো নিভে যায়, অনেক পরিবারের কিন্তু দেখা যায় যে তারা ওয়াইফকে দোষারোপ করে, অনেকে একটা কুসংস্কারের মতো এটাকে বানিয়ে ফেলেছে। সুতরাং আমরা এই আধুনিক যুগে যদি এগুলির মধ্যে বসবাস করি, তাহলে মনে করতে হবে যে আমরা আসলে অন্ধকারে রয়েছি। আমরা পুরুষ এবং নারী কিংবা হাজব্যান্ড এবং ওয়াইফ উভয়েরই ইনভেস্টিগেশন করব, পরীক্ষা নিরীক্ষা করব, এবং যে কারোর সমস্যা হতে পারে এটা মাথায় রেখে প্রয়োজনে একজন হোক দুজন হোক দুজনেরই ট্রিটমেন্ট করব।